এই ব্যক্তিটি আর তার ছেলে বাথরুমে লুকিয়েছিল। হঠাৎ কেউ দরজা জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। তখনই সে তাড়াতাড়ি তার ছেলের কান ডেকে দিল আর নিজের পাও দিয়ে দরজা আটকে রাখলো। 3 মাস ধরে সে ভাড়া দিতে পারেনি এবং বাড়িওয়ালার হাত থেকে বাঁচার জন্য বাথরুমে আশ্রয় নিয়েছে। তার গাড়িটিও তুলে নেওয়া হয়েছে কারণ সে অনেকগুলো ট্রাফিক জরিমানা দিতে পারেনি। আর এই সবকিছুর কারণ হলো তার চাকরি চলে গিয়েছে। প্রতিদিন সকালে বের হতো সে নতুন চাকরির খোঁজে। একদিন সে দেখলো একজন লোক দামি গাড়ি থেকে নামতেছে। সে লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনি কি কাজ করেন? লোকটি বলল, আমি স্টক ব্রোকার। সেদিনই সে ঠিক করলো এখন জীবন পাল্টাতে হবে। পরের দিনই সে ব্রোকারেজ ফার্মে চাকরির জন্য আবেদন করলো, কিন্তু তার না ছিল কোনো ডিগ্রি, না ছিল কোনো অভিজ্ঞতা। কেউই তার কথা গুরুত্ব দিচ্ছিল না, তবুও সে হাল ছাড়েনি। প্রতিদিন অফিসের নিচে দাঁড়িয়ে সে সেই হায়ারিং ম্যানেজারের জন্য অপেক্ষা করতে লাগলো। 1 মাস পর সেই ম্যানেজারের সাথে তার দেখা হলো। ম্যানেজারের গাড়িতে বসতেই সে তাড়াতাড়ি নিজের কথা বলতে শুরু করলো, কিন্তু ম্যানেজারের মনোযোগ ছিল অন্য জায়গায়। সে রবিস কিউব নিয়ে খেলছিল আর বলল, এটাকেও কোনোদিন পুরোপুরি সমাধান করতে পারবে না। লোকটি বলল, আমি পারবো। ম্যানেজার হেসে রবিস কিউবটি তার হাতে দিল। সে প্রথমে এক পাশ, তারপরে আরেক পাশ, তারপরে তৃতীয় পাশেও সমাধান করে ফেললো। ম্যানেজার অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। গাড়ি থামতে সে পুরো কিউব সমাধান করে ফেললো। ম্যানেজার চমকে গেল, সে তাড়াহুড়োয় চলে গেল। ওই দিন রাতেই বাড়িওয়ালা এসে বলল, এবার আর নয়, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। লোকটি কাকুতি মিনতি করে আর কয়েকদিন সময় চাইলো। তারপর বলল বাড়ার বদলে সে বাড়ি রং করে দেবে। বাড়িওয়ালাও রাজি হয়ে গেল। তখন একটি কল আসলো। ব্রোকার ম্যানেজার তাকে সকালে ইন্টারভিউর জন্য ডাকলো, কিন্তু রাতে যখন সে দেয়াল রং করছিল তখন পুলিশ এসে বলল ট্রাফিক জরিমানার জন্য তাকে 1 রাত জেলে থাকতে হবে। সে অনেক অনুরোধ করলো কিন্তু কোনো লাভ হলো না। পরের দিন সকালে সে জেল থেকে বের হলো। শরীরে এখনো রং লেগেছিল। সে সরাসরি ইন্টারভিউ দিতে গেল। বসের মুখ দেখে মনে হলো সে রেগে আছে, তবুও তার কথাবার্তা আর রসিকতা বসকে খুশি করলো। অবশেষে সে ইন্টার্নশিপ পেয়ে গেল, কিন্তু ইন্টার্নশিপ ছিল একটু কঠিন। 6 মাসে 20 জন ইন্টারভিউ দিবে, তার ভিতরে মাত্র একজনের চাকরি হবে। সে প্রতিদিন সবার আগে অফিসে আসতো, বসের প্রতিটি কথা মনোযোগ দিয়ে লিখে রাখতো, একটি মুহূর্ত নষ্ট করতো না। এমনকি সে অফিস টাইমে পানিও খাইতো না, যাতে বাথরুমে যেতে না হয় এবং একটিও ফোন কল মিস না করে। একটি কল শেষ হলে সঙ্গে সঙ্গে আরেকটি কল দিত। সে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছিল। 6 মাস পরে এলো আসল পরীক্ষা। বয়ে বয়ে সে টেস্ট জমা দিল। পরের দিন বস তাকে অফিসে ডাকলো। তার বুক ধড়ফড় করতে লাগলো। বস তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাদের টিমের একজন হতে চাও? তার চোখে পানি চলে এলো আর সে বলল, হ্যাঁ। এত কষ্ট সহ্য করার পর সেই মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতো ছিল। যদি তোমার আজ কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, হাল ছেড়ো না, হয়তো সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে।